আমরা 12 বাজার মর্যাদার বাওড় আসছি, এখানে নৌকা ভ্রমণ করব। আমাদের সফর সঙ্গে উনি নিয়ে যাবেন, আমাদের দেখাবেন মর্যাদার বাওড়টা ঘুরে ঘুরে। আপনারা অবশ্যই ভিডিওটি নাটের শেষ পর্যন্ত থাকবেন। রফিকুল, তুমি কি ভয় পাচ্ছ ছোট ভাই? পরিশেষে আমি অধম মোহাম্মদ মশিউর রহমান, আপনারা অবশ্যই আমাদের সফর সঙ্গী হবেন এবং এই মর্যাদার বাওড়টা পানিটা খুব সুন্দর দৃশ্যমান আপনাদের দেখাবো, ইনশাল্লাহ সঙ্গে থাকুন। প্রচুর রোদ। পিকুল মিয়া কেমন আছো? কেমন লাগছে ভাইনে? এই নদীর মাঝে কি গান গায় জানো রফিকুল? কি? মাঝি বাইয়া যাও রে। ফাইন ফাইন। আকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নয়নে মাঝি বাইয়া যাও রে। চমৎকার। এখানেও আমাদের মতো পাগল আছে, এরাও ঘুরছে, দেখতে পাচ্ছেন। মনে করলাম খালি আমরাই পাগল নদীর ভিতরে ঘুরছি, এরা দেখছে আমাদের থেকে বড় পাগল। দেহ খেয়ে গো মাটি, ও মাটি চোখ দুটো তুমি খাইও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি। দেখুন কি সুন্দর দৃশ্যপাট, এখানে আসলে আর যাইতে ইচ্ছে করে না। উপরে সবুজ গাছগুলো, এই বাওড়ের ভিতরে প্রতিফলক ছায়া দেখলে যেন মনটা এমনি জুড়িয়ে যাচ্ছে। অনেক ক্লান্তে। ছোট ভাই, তোমার কি পানি পিপাসা লেগে গেছে? আর বললেন না ভাই, রোদের ভিতরে শ্বাস কিন্তু আছে পানির মধ্যে, কিন্তু খাইতে পারছি। আমরা শুকনো ডাঙ্গার মানুষ, তাই পানি দেখলে আমাদের আনন্দটা একটু বেশি লাগে, আবার একটু ভয়ও লাগে, কারণ এই ভয়ঙ্কর পানি জানি না পড়ে যাব কিনা। সবাই যার যার কর্মব্যস্ত, ওটা নায়ক ফিরিয়ে আছে, আর এই একটা বড় সাজিয়ে নিয়ে আসছে। এই দেখুন একটি মাছ, মৃত মাছ, এটা ভেসে চলে যাচ্ছে। আরো আছে না ইলিশ মাছ, এটা ইলিশ মাছ। অনেক আগে এসেছিলাম, এই কাকা একটা ভিডিও দেখাইছিলাম। এই কাকা আমার ঘুরিয়ে নিয়ে বলিল যে বাবা তোমরা সন্তানের মতো টাকা দেওয়া লাগবে না। আমি কাকার পেট দেখি পিঠির সাথে লেগে রয়েছে। আসলে এইসব মানুষগুলো আছে বলে আমরা হয়তো বেঁচে থাকার স্বপ্ন দেখি। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাই রে মাঝি বায়া যাও রে। কষ্টের নৌকা কানি মাঝখানে তার ছায়া, যাদের বাওড়ের পানির একটা বৈশিষ্ট্য আছে যে ভয়ঙ্কর কালার। এটা এখন রোদের ভিতরে জানি না দেখতে পাচ্ছেন কিনা। বাওড় ভ্রমণ আমাদের শেষ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গীরা এই রোদ্দুরের ভিতরে অনেক ক্লান্ত হয়ে লেবে আসছে, তারপরে এদের কেমন লাগলো আমরা শুনবো ইনশাল্লাহ। এই মনি, এই গরমে, তীব্র গরমে ভ্রমণটা কেমন উপভোগ করলে? তুমি কেমন উপভোগ করলে? আলহামদুলিল্লাহ। কেমন উপভোগ করলে বাওড়টা? সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে যে খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে। তুমি কেমন উপভোগ করলে বাওড়টা? অনেক ভালো লেগেছে, গরমের ভিতরে আরো বেশি ভালো। মামা কেমন লেগেছে আপনার ভ্রমণ করে? ভ্রমণটা সুন্দর করতে পারলাম, ভালো লাগলো। একটু রোদ এখন মনে হচ্ছে, কিন্তু প্রকৃতির মাঝে থাকলে আসলে নৌকা ভ্রমণ সময় গরমটা অনুভব করতে পারিনি। আপনারা এখানে আসবেন, এটা ঝিনাইদহ জেলা 12 বাজার। এই জায়গার নাম কি? নলভাঙ্গা গ্রামের এই ঘাটটা, এখানে এসে মর্যাদার বাওড়, এই বাওড়টা উপভোগ করবেন। খুবই সুন্দর দৃশ্য, অনেক বড়, 8-10 কিলো এই বাওড়টি লম্বা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।